الحمد لله أحمده واستعينه واستغفر واستهدي وأؤمن به ولا أكفر وأعادي من يكفر وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان وذنوب من الساعة وقرب من الأجل ومن يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى وفرط وضل ضلالا بعيدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত আলোচনায় আলোচনা করেছিলাম যে নাজাত প্রাপ্ত দল, যে সকল ব্যক্তিরা নাজাত পাবে, পরকালে জান্নাতি হবে, সেই দলের দুইটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম। একটি বৈশিষ্ট্য সম্পন্ন করেছিলাম, আর একটি বৈশিষ্ট্যের কিছু অংশ আমরা আলোচনা করেছিলাম। তো নাজাত প্রাপ্ত দল আমরা বলেছিলাম যে এই উম্মত ৭৩ দলে বিভক্ত হবে। এই দলের মধ্যে সকল দলই জাহান্নামী হবে, একটি দল ব্যতীত, আর সেই দলটাই হলো নাজাত প্রাপ্ত দল। সেই দল তারা জান্নাতি হবে। এবং এই নাজাত প্রাপ্ত দলের কিছু বৈশিষ্ট্য কোরআন এবং হাদিসে উল্লেখ করা হয়েছে। তো সেই বৈশিষ্ট্যের 5টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করার কথা ছিল। তো আমরা প্রথম বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম যে মুসলিম খলিফা কেন্দ্রিক তারা ঐক্যবদ্ধ থাকবে। মুসলিমদের যিনি শাসক থাকবেন সেই শাসক কেন্দ্রিক তারা ঐক্যবদ্ধ থাকবে। সেই শাসকের হাতে তারা বায়াত করবে, আলাদা কোনো দলাদলি করবে না, নিজেরা কোনো দল তৈরি করবে না। এই মুসলিম খলিফার কাজ হবে তিনি কোরআন হাদিসের আইন মুসলিমদের উপর, সমাজের উপর, মানুষের উপর বাস্তবায়ন করবেন, আর সেই মর্মে মুসলিমরা বায়াত করবে, তার সাথে ঐক্যবদ্ধ থাকবে। তিনি কোনো সময় জিহাদের আহ্বান করলে, তিনি প্রজাদের মাধ্যমে কোনো সহযোগিতা চাইলে, তখন মুসলিমদের উচিত হবে তাকে সহযোগিতা করা, যুদ্ধে ঝাঁপিয়ে পড়া। তো আমরা এই প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। এরপর দ্বিতীয় পয়েন্ট, যে আমাদেরকে নাজাতপ্রাপ্ত দলের অন্যতম বৈশিষ্ট্য হলো কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে থাকতে হবে। এই সম্পর্কে মাত্র আমরা কয়েকটি কথা বলেছিলাম। তো কোরআন হাদিসকে আঁকড়ে ধরে রাখা, এটাই হলো প্রথম পয়েন্ট, যার মাধ্যমে মুসলিমদেরকে ঐক্যবদ্ধ রাখা সম্ভব। মুসলিমরা কিসের ভিত্তিতে ঐক্যবদ্ধ হবে? মুসলিমদের ঐক্য কিভাবে গড়ে উঠবে? মুসলিমদের ঐক্য গড়ে উঠতে হলে শুধুমাত্র একটাই পথ, সেটা হলো কোরআন হাদিসের উপর আমাদেরকে ফিরে আসতে হবে। কোরআন হাদিসের যে আহকাম রয়েছে সেই আহকাম পালনের ক্ষেত্রে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়া দ্বিতীয় কোনোভাবেই মুসলিমদেরকে ঐক্যবদ্ধ করা সম্ভব না। কেননা কারো কারো অর্থ সম্পদের প্রতি লোভ থাকে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তারা এইভাবে, যে সকল রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলদের নিজস্ব কিছু উপকার হাসিল করার উদ্দেশ্য থাকে, দুনিয়া অর্জনের উদ্দেশ্য থাকে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা সকল মুসলিম যদি ঐক্যবদ্ধ হতে যাই, তাহলে অবশ্যই সেটা হতে হবে কোরআন এবং সহিহ হাদিসের উপর। কোরআন এবং সহিহ হাদিস আমরা আমল করব, নিজেদের সমাজে বাস্তবায়ন করব। শুধুমাত্র এই একটা পয়েন্টেই সকল মুসলিমের ঐক্যবদ্ধ হওয়া সম্ভব। অন্যথায় বিভিন্ন ব্যক্তির বিভিন্ন ধরনের উদ্দেশ্য রয়েছে, সুতরাং কোনো মুসলিমের, কোনো দলের এই ঐক্যবদ্ধ হওয়া সম্ভব না বর্তমানে এই যুগে। তো এই কোরআন হাদিসকে বাস্তবায়ন করার জন্য, কোরআন হাদিসকে আঁকড়ে ধরার মাধ্যমেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এটা হলো দ্বিতীয় পয়েন্ট, নাজাতপ্রাপ্ত দলের দ্বিতীয় বৈশিষ্ট্য। এই নাজাতপ্রাপ্ত দলের দ্বিতীয় বৈশিষ্ট্য সম্পর্কে মহান রব্বুল আলামিন বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহ তাআলার রুজ্জু তথা কোরআনকে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরে থাকো। কোরআনকে যদি আঁকড়ে ধরে থাকতে পারো, তাহলে তোমাদের মধ্যে কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব থাকবে না, কোনো প্রকার দলাদলি থাকবে না। তাহলে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরে থাকতে বলেছেন। সুতরাং কোরআনের বাহিরে কোনো আহকাম প্রজাদের উপর প্রচলন ঘটানো যাবে না। আমাদের দেশে যেমন কিছু আইন রয়েছে, যেমন যদি চাচা জীবিত থাকে আর ভাতিজা যদি জীবিত থাকে, তাহলে সেই সম্পত্তি চাচা ভাতিজা উভয়কেই সমানভাবে দেওয়া হয়। কিন্তু কোরআনের নিয়ম অনুযায়ী শুধুমাত্র চাচা পাবে, এখানে ভাতিজা পাবে না। যেহেতু তিনি হলেন বেশি হকদার, সরাসরি সন্তান, এই মৃত ব্যক্তির সরাসরি সন্তান হলেন এই চাচা, আর ভাতিজা হলো সন্তানের সন্তান, সে হলো নিচের স্তরের, সে পাবে উপরের স্তরের ব্যক্তি না থাকলে। তো এই যে আহকামগুলি আমাদের দেশে পরিবর্তন রয়েছে। এরপর অন্যান্য আহকামের ক্ষেত্রে তো কোনো বালাই নেই। কোরআন হাদিসের
আপনারা দেখতেছেন বাংলাদেশে যে সকল ফাসাদের পিছনে মূল কারণ হলো এই আহকামগুলি বাস্তবায়ন না করা। আইন আছে কিন্তু প্রয়োগ নেই। ব্যভিচার করলে তার শাস্তি কি? কোরআন এবং হাদিস অনুযায়ী যে শাস্তি, বিবাহিত ব্যক্তি হলে রজম মেরে, পাথর মেরে হত্যা করতে হবে। সুতরাং সেই আইন যদি বাস্তবায়ন করা হয়, বাংলাদেশের এই সকল অন্যায় অশ্লীল কাজ দূর হয়ে যাবে। তো এগুলার বালাই নেই, এগুলার বাস্তবায়ন নেই। সুতরাং আমাদের সমাজের পরিস্থিতি দিন দিন কোন ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে। কোনো মানুষের নিরাপত্তা নেই, শিশু সন্তানের নিরাপত্তা নেই, কোনো ব্যক্তির নিরাপত্তা নেই। তাহলে কোন পথে হাঁটছে আমাদের বাংলাদেশ? এই কারণে একমাত্র এগুলির সমাধান হলো একমাত্র কোরআন এবং হাদিসের আইন বাস্তবায়ন করা প্রজাদের উপর। কেননা আল্লাহ তাআলা এই আহকাম দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেই তবিয়ত দিয়ে, যেই বৈশিষ্ট্য দিয়ে, গুণাগুণ দিয়ে সৃষ্টি করেছেন, তিনি ভালো করেই জানেন এই সকল ব্যক্তিদেরকে রজম মেরে হত্যা করা ছাড়া এই সমাজ থেকে এই অন্যায় ব্যভিচার বন্ধ করা সম্ভব না। এই কারণেই মহান রব্বুল আলামিন এমন শক্ত বিধান দিয়েছেন। সুতরাং এই আমাদের দেশের ওই গণতন্ত্রের পূজারি করে আমাদের দেশ থেকে এই অন্যায় অশ্লীল দূর করা কোনোদিন সম্ভব হবে না। সুতরাং কোরআন এবং হাদিসের যে আহকাম যেভাবে দেওয়া আছে, সেটা যেমন ব্যক্তি নিজের জীবনে বাস্তবায়ন করবে। ব্যভিচারের ক্ষেত্রে যেমন ধরেন প্রথম ধাপগুলি যদি আমরা বলি, প্রতিটি ধাপই ইসলাম নিষিদ্ধ করেছে। যেমন কোনো বেগানা নারীর দিকে তাকানো ইসলামে সম্পূর্ণরূপে হারাম করা হয়েছে। শুধুমাত্র দৃষ্টিপাত করবেন আপনি, তার দিকে তাকাবেন, সেটাকে চোখের ব্যভিচার হিসেবে ইসলামে আখ্যায়িত করা হয়েছে, শুধু তাকানোটাকে। তারপর তার সাথে কথা বলা, তার সাথে কথা বলাটাকে জবানের ব্যভিচার হিসেবে আখ্যায়িত করা হয়েছে। যে কোনো বেগানা মহিলার সাথে কোনো ব্যক্তি, কোনো পুরুষ যদি কথা বলে, সেটাকে তার মুখের, তার জবানের ব্যভিচার হিসেবে আখ্যায়িত করা হয়েছে ইসলামে। তো এই ধাপগুলি যদি আপনি এই ধাপগুলি পার হয়ে তারপরে না ব্যভিচারে লিপ্ত হয়, এই ধাপগুলি প্রতিটা ধাপই ইসলাম কি করেছে? নিষিদ্ধ করেছে। তো সুতরাং ইসলামী যে কোরআন এবং হাদিসের যে আহকাম রয়েছে, সেটা বাস্তবায়ন করা ছাড়া আমাদের সমাজ থেকে যতই চিল্লাচিল্লি করা হোক, এই সমাজ থেকে অন্যায় অশ্লীল, সুদ, ঘুষ কোনোটাই দূর হবে না। সুতরাং কোরআন এবং হাদিসের আহকামকে আমাদেরকে ধারণ করতে হবে, লালন করতে হবে, বাস্তবায়নের জন্য আমাদেরকে আপ্রাণ চেষ্টা করতে হবে। তাহলেই কেবলমাত্র আমাদের সমাজ থেকে অন্যায় অশ্লীল দূর হবে। তাহলে নাজাতপ্রাপ্ত দল, যেই দলটি নাজাত পাবে, সেই দলের বৈশিষ্ট্য হবে তারা কোরআন হাদিসকে আঁকড়ে ধরে থাকবে। কোরআন হাদিসের আহকাম নিজের জীবনে যেমন বাস্তবায়ন করবে, নিজের পরিবারের সদস্যদের মাঝে বাস্তবায়ন করবে, এরপর সমাজে, রাষ্ট্রে সেটার প্রতিফলন ঘটাবে। তাহলেই কেবলমাত্র আমরা নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারবো। এই কারণে মহান রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, তোমরা কোরআনকে শক্তভাবে আঁকড়ে ধরে থাকো। আঁকড়ে ধরা বলতে কোরআন প্রথমত তিলাওয়াত করা, কোরআন শিক্ষা করা, প্রথমত পাঠ করা, শিক্ষা করা। কিভাবে কোরআন তেলাওয়াত করতে হবে, পাঠ করা শিখতে হবে। এরপর কোরআন তেলাওয়াত করতে হবে, এরপর কোরআনের অর্থ শিখতে হবে, কোরআন কি বলেছে সেই অর্থ জানতে হবে। এরপর কোরআনের অর্থ জানার পর আমাদেরকে আমল করতে হবে। কোরআনে কি কি আমলের কথা বলা হয়েছে, সেই আমলগুলি আমল করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এরপর হলো আমাদেরকে আমাদের যে সামাজিক জীবন রয়েছে, রাষ্ট্রীয় জীবন রয়েছে, সেখানে এই কোরআনের প্রয়োগ করতে হবে। তাহলেই কেবলমাত্র কোরআনকে শক্তভাবে ধারণ করা হলো, আঁকড়ে ধরে থাকা হলো। এরপর মহান রব্বুল আলামিন আরো বলেছেন, ওয়াযকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না মিন আয়াতিল্লাহি ওয়াল হিকমাহ। এখানে হাদিসের কথা বলা হয়েছে। মহান রব্বুল আলামিন বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদেরকে লক্ষ্য করে তোমরা স্মরণ করো, তোমরা মান্য করো, পালন করো, যা তোমরা তোমাদের গৃহে পাঠ করো আল্লাহ তাআলার আয়াত অথবা হিকমা। আল্লাহ তাআলার আয়াত এটা তো কোরআন, তাহলে হিকমা কি? এটার অর্থ হলো সাঈদ ইবনুল মুসাইয়িব রাহিমাহুল্লাহ, এরপর পাশাপাশি হাসান আল বসরি রাহিমাহুল্লাহ, ইমাম জুহরি রাহিমাহুল্লাহ, সুহাইল রাহিমাহুল্লাহ, ইবনু জুরাইজ রাহিমাহুল্লাহ, তারা ব্যাখ্যা করেছেন হিকমা দ্বারা উদ্দেশ্য হলো হাদিস। তোমরা গৃহে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে যে তোমরা কোরআন চর্চা করো, হাদিসের চর্চা করো, সেটা তোমরা পালন করো, আমল করো, ধারণ করো, এটার উপর তোমরা প্রতিষ্ঠিত থাকো। সুতরাং কোরআন এবং হাদিস দুটাই আমাদেরকে মানতে হবে। এছাড়াও মহান রব্বুল আলামিন বলেছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো কথাই নিজ থেকে বলেন না, তিনি যেটা বলেন সেটাও আল্লাহ তাআলার দেওয়া ওহী। সুতরাং হাদিসটাও আল্লাহ তাআলার ওহী, কোরআনটাও আল্লাহ তাআলার ওহী। পার্থক্য হলো হাদিসের শব্দটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আর কোরআনের শব্দটা হলো আল্লাহ তাআলার। কিন্তু আমলের দিক থেকে, আহকাম গ্রহণ করার দিক থেকে এই দুটার মাঝে কোনো পার্থক্য নেই। যেমনভাবে কোরআনের কোনো একটা আহকাম আসলে
সেটা যেভাবে মানতে হবে ঠিক অনুরূপভাবে হাদিসে ওই আহকামটা থাকলে সেটাও মানতে হবে। তো সুতরাং কোরআন এবং হাদিসকে আমাদেরকে আঁকড়ে ধরে থাকতে হবে। এটাই হলো নাজাতপ্রাপ্ত দলের অন্যতম বৈশিষ্ট্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নী কদ তারাকতু ফীকুম শাইআইন লান তাদিল্লু বা'দাহুমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি ওয়া লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউদ। যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে থাকো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। একটা হলো আল্লাহ তাআলার কিতাব কুরআন, আরেকটি হলো আমার সুন্নত। এবং তোমরা এই কোরআন এবং সুন্নতকে, এই দুটিকে তোমরা আঁকড়ে ধরে থাকো যতদিন পর্যন্ত না আমার সাথে হাউজে সাক্ষাৎ হয়। পরকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে হাউজ থেকে পানি পান করাবেন, হাউজ থেকে পানি পান করাবেন তার উম্মতকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে থাকো আমার সাথে এই কিয়ামত দিবসে হাউজের ওখানে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তোমরা এটাকে শক্ত করে ধারণ করে রাখো। সুতরাং আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি একদলকে দেখব, তারা হাউজে আসবে, হাউজে আসার সময় তাদের পথ গতিরোধ করা হবে, তাদেরকে আসতে দেওয়া হবে না, ফেরেশতাগণ তাড়িয়ে দেবেন। তখন আমি বলবো, হে আল্লাহ, এরা তো আমার উম্মত। তখন তিনি বলবেন, তাকে বলা হবে যে তুমি জানো না মা আহদাসু বা'দা, আপনি মারা যাওয়ার পর তারা কি বিদআত প্রচলন ঘটিয়েছে সেটা আপনি জানেন না। তখন তিনি বলবেন, সহকান সহকা লিমান গায়্যারা বা'দি, দুর্ভোগ দুর্ভোগ, দূর হও দূর হও, যে ব্যক্তি আমার তিরোধানের পর আমার ধর্মে পরিবর্তন ঘটিয়েছে। সুতরাং পরিবর্তন ঘটানো যাবে না, বরং কোরআন এবং সহিহ হাদিসে যেভাবে আছে আহকামগুলিকে আমাদেরকে সেভাবেই ধারণ করতে হবে, সেভাবেই পালন করতে হবে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউস থেকে পানি পান করতে হয়, যে হাউস থেকে পানি পান করার পর কিয়ামত দিবসে ওই ব্যক্তি আর তৃষ্ণার্ত হবে না। তাহলে এখানে আমাদের দেশে আবার একটা ভুল রয়েছে, কাউসার বলে, হাউজে কাউসার, দুইটাকে গুলিয়ে ফেলে, একটাকে আরেকটার সাথে মিশিয়ে ফেলে। কাউসারটা হলো শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের সদস্য, স্ত্রীগণ, সন্তানরা, তারা যে হাউস থেকে পানি পান করবেন সেটাকেই বলা হয় কাউসার। এটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস এবং তার পরিবারের সদস্যদের জন্য খাস। আর তার উম্মতের জন্য যেটা দেওয়া হবে সেটা হলো হাউজ। এই হাউসটা দেওয়া হবে প্রত্যেক নবীকে, প্রত্যেক নবীরই আলাদা আলাদা হাউস থাকবে, সেই হাউস থেকে সেই নবীর উম্মতগণ সেখান থেকে পানি পান করবেন। সুতরাং হাউজ আর কাউসার এই দুইটাকে এক করা যাবে না, বরং দুইটা আলাদা জিনিস। এই কারণে মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আমি আপনাকে কাউসার দান করেছি। এখানে বলেন নাই উম্মতকে, আপনার উম্মতের জন্য আমি কাউসার দিই। কাউসারটা হলো শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস। তাহলে কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে থাকতে বলা হয়েছে হাউজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত, অর্থাৎ আমরণ, মৃত্যু পর্যন্ত আমাদেরকে এই কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে থাকতে বলা হয়েছে। তাহলে আমরা নাজাত পাবো, মুক্তি পাবো। এরপর এই নাজাত এবং মুক্তি পাওয়ার জন্য কোরআন এবং হাদিসকে যে আঁকড়ে ধরে থাকতে হবে সম্পর্কে অসংখ্য আয়াত রয়েছে। মহান রব্বুল আলামিন বলেন, ওমাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্য করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, সে মহা সফলতা অর্জন করলো, মহান নাজাত, মহান মুক্তি সে অর্জন করলো। অর্থাৎ পরকালীন যে মুক্তি, জান্নাত অর্জন করা হবে, সেই জান্নাতটা অর্জন হবে আল্লাহ তাআলার আনুগত্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার মাধ্যমে। মহান রব্বুল আলামিন আরো বলেন, ওমাইয়ুতিল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। মহান রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাআলা তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী, নহর, নদী নালা প্রবাহমান থাকবে এবং সেখানে সে চিরস্থায়ীভাবে অবস্থান করবে। আর এটাই হলো মহা সফলতা। এরপর পরক্ষণে বললেন, ওমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া তাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা, আর যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয় এবং সীমারেখা, আল্লাহ তাআলা যেই সীমারেখা দিয়েছেন হালাল হারামের, সেই সীমারেখা যদি কেউ অতিক্রম করে তাহলে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন আর সেখানে সে লাঞ্ছনাদায়ক শাস্তি ভোগ করবে। সুতরাং আল্লাহ এবং আল্লাহ রাসূলকে আমাদেরকে আনুগত্য করতে হবে, কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরে থাকতে হবে। তাহলেই কেবলমাত্র আমাদের নাজাত, মুক্তি এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য থেকে যখনই আমরা দূরে সরে যাব তখনই আমাদের জন্য ঠিকানা হবে জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু উম্মতি
ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মান ইয়াবা ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আমার উম্মতের সকলেই জান্নাতি হবে, তবে সেই ব্যক্তি ব্যতীত যে ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করবে। সাহাবাগণ অবাক হয়ে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, জান্নাতে যেতে কি কেউ অস্বীকার করে? তখন তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার আনুগত্য করলো সে জান্নাতি হবে, আর যে আমার অবাধ্য হলো সে প্রকৃতপক্ষে জান্নাতে যেতে অস্বীকার করলো। সুতরাং জান্নাতি হতে হলে, নাজাত প্রাপ্ত ব্যক্তি হতে হলে অবশ্যই আল্লাহ তাআলাকে যেমনভাবে আনুগত্য করতে হবে, অর্থাৎ কোরআনকে যেভাবে আঁকড়ে ধরে থাকতে হবে, অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া যে সকল সহিহ হাদিস রয়েছে সেগুলিকে আমাদেরকে ধারণ করতে হবে, লালন করতে হবে, আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। তাহলেই কেবলমাত্র আমরা জান্নাতি হতে পারবো, নাজাতপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারবো। শুধুমাত্র নাজাতপ্রাপ্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত না, বরং আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদেরকে শহীদদের মর্যাদা দান করবেন। মহান রব্বুল আলামিন বলেন, ওমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিক। মহান রব্বুল আলামিন বিশাল আয়াত অবতীর্ণ করেছেন এখানে, যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্য করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবে, সেই সকল ব্যক্তিদের কিয়ামত দিবসে হাসর নাসর হবে নবীদের সাথে। যে সকল ব্যক্তিদের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেছেন, নিয়ামত দান করেছেন, সেই সকল ব্যক্তিদের সাথে। তার মধ্যে প্রথম শ্রেণী হলেন নবীগণ। এরপরে বললেন সিদ্দিকগণ। এরপর সিদ্দিকদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ সিদ্দিক হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তাহলে প্রথমে স্তরে বলা হলো নবীদের মর্যাদা পাবে, এরপরে বলা হলো সিদ্দিকদের মর্যাদা পাবে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, লাউজিনা ঈমানু আবি বকরিন বিঈমানি আহলিল আরদ লারাজ্জাহা ঈমানু আবি বকর। যদি এই পৃথিবীবাসীর ঈমানের সাথে ঈমানকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমানকে যদি অপর পাল্লায় রাখা হয়, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমানের পাল্লা ভারী হবে। তো এমন আল্লাহ তাআলার ওলি, এমন আল্লাহ তাআলার শ্রেষ্ঠ ব্যক্তিদের সাথে আপনার হাসর নাসর হবে যদি আপনি কোরআন এবং হাদিসকে শক্তভাবে আঁকড়ে ধরে থাকেন। এটাকে যদি আপনার নিজের জীবদ্দশায় বাস্তবায়ন করেন, পরিবারের মধ্যে বাস্তবায়ন করেন এবং সামাজিকভাবে বাস্তবায়ন করেন, তাহলে আপনার মর্যাদা হবে নবীদের মতো, এরপর সিদ্দিকদের মতো, এরপর শহীদদের মতো, এরপর সৎ বান্দাদের মতো। তাহলে এত বিশাল মর্যাদা আল্লাহ তাআলা দান করবেন কোরআন এবং সহিহ হাদিসকে যদি আমরা আঁকড়ে ধরি এবং কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী যদি আমল করি। সুতরাং অবশ্যই আমাদেরকে এটাকে আঁকড়ে ধরে থাকতে হবে। সুতরাং আমরা আমাদের নিজেদের খেয়াল খুশির অনুসরণ করব না, নিজেদের প্রিয় কোনো আলেমের অনুসরণ করব না। আমরা যদি দেখি কোনো আমাদের কোরআন এবং হাদিসের কোনো আহকাম, বিধিবিধান, কোনো আমল, কোনো একটা হাদিস, এই আহকামগুলি আপনি যে আলেমকে ফলো করেন, আপনি যেই ইমামকে ফলো করেন, আপনি যেই ব্যক্তিকে পীর মনে করেন, যেই ব্যক্তিকে ভালো ব্যক্তি হিসেবে, আদর্শ ব্যক্তি হিসেবে মনে করেন, যদি দেখেন তার ওই আমল কোরআন এবং হাদিসের বিপরীত, তাহলে সেটা গ্রহণ করা যাবে না, সেটা অবশ্যই বর্জন করতে হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না সে নিজের জীবনের চেয়ে এবং তার মা বাবার চেয়ে, তার সন্তানের চেয়ে, তার সম্পদের চেয়ে, সব কিছুর চেয়ে যতক্ষণ পর্যন্ত না সে আমাকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদারই হতে পারবে না। সুতরাং ঈমানদার না হলে তার ঠিকানা হবে জাহান্নাম। সুতরাং আমাদেরকে মুমিন হতে হলে আল্লাহ এবং আল্লাহ রসুলকে সবার উপরে প্রাধান্য দিতে হবে। এই কারণে চার ইমামের প্রত্যেক ইমামই বলে গিয়েছেন কোরআন এবং হাদিসকে প্রাধান্য দিতে, ওনাদের মতামতকে প্রত্যাখ্যান করতে বলেছেন। প্রত্যেক ইমামই বলেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন শারহ ইবনে আবিদিনের প্রথম খণ্ড 67 পৃষ্ঠায় তিনি বলেছেন, ইদা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। যদি কোনো হাদিস সহিহ সনদে বর্ণিত হয় সেটাই হলো আমার মাযহাব। আমার যদি কোনো উক্তি এই সহিহ হাদিসের বিপরীত যায় তাহলে সেটাকে তোমরা দেওয়ালে ছুঁড়ে মারো। তাহলে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, হাদিস সহিহ হলে তোমরা সেটাকে আঁকড়ে ধরো এবং আমার মতামতকে তোমরা দেওয়ালে ছুঁড়ে মারো। সুতরাং কোনো ইমাম, এবং এটা বলা সম্ভব না, কোনো ইমামের পক্ষে, কোনো আলেমের পক্ষে এ কথা বলা সম্ভব না যে কোরআন হাদিসের বিপরীত কোনো আহকাম পেলে তোমরা আমার কথাকেই প্রাধান্য দিও, এটা সেই আলেমের মুখ দিয়ে বের হওয়াই সম্ভব না।
আর সে জায়গায় যদি হয় এই 4 ইমাম, তাহলে সেই 4 ইমামের পক্ষ থেকে তো এটা ন্যূনতম সম্ভাবনাই নেই যে তারা এই জাতীয় কথা বলবেন। সুতরাং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই কথা বলেছেন। এরপর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছাত্র জুফার ইবনুল হুজাইল রাহিমাহুল্লাহ তিনি বলেন, আমি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বলতে শুনেছি, লা ইয়াহিল্লু লিমান ইউফতি মিন কুতুবি আই ইউফতিয়া হাত্তা ইয়ালামা মিন আইনা আখাযতু। যারা আমার কিতাব দেখে ফতোয়া দেয় তাদের জন্য হারাম হলো যে আমার কিতাব দেখে ফতোয়া দেবে যতক্ষণ পর্যন্ত না সে জানবে আমি কোন দলিলের ভিত্তিতে এই ফতোয়াটা দিয়েছি। সেই দলিল যদি না জানে তাহলে সেই ব্যক্তির জন্য হারাম আমার কিতাব অনুযায়ী ফতোয়া দেওয়া। তাহলে দেখেন কত শক্ত কথা বলেছেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যেন আমার কোনো ভক্ত যেন কোনো ক্রমেই আমার উক্তিকে প্রাধান্য না দেয় কোরআন হাদিসের উপর। তিনি বললেন, আমি কোন হাদিসের ভিত্তিতে কোন আয়াতের ভিত্তিতে আমি এই উক্তিটি করেছি সেই দলিল যদি কেউ না জানে তার জন্য হারাম হলো আমার কিতাব দেখে ফতোয়া দেওয়া। সুতরাং প্রত্যেক ইমামই চেয়েছেন কোরআন এবং হাদিসের আনুগত্য করতে, কোরআন এবং হাদিসকে। এই কারণেই তো দেখবেন একই মাসালায় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এক কথা বলেছেন, ঠিক ওনারই ছাত্র আবু ইউসুফ তিনি ভিন্ন কথা বলেছেন। কারণ কি? কারণ ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ দেখলেন যে এই হাদিসের চেয়ে বা ওই দলিলের চেয়ে আমার এই দলিলটা বেশি শক্তিশালী, তখন তিনি তার ইমামকে বাদ দিয়ে তিনি নিজে একটা উক্তি পেশ করেছেন। ঠিক অনুরূপভাবে জুফার রাহিমাহুল্লাহ তিনি তার ছাত্র, তো তিনিও এরকম করেছেন। তারা তিনজন একই সব মাসালাতে তারা একই ফতোয়া দেন নাই, সবাই ভিন্ন ভিন্ন ফতোয়া দিয়েছেন। কারণ যখন যার কাছে মনে হয়েছে এই দলিলটা বেশি শক্তিশালী তখন তিনি কিন্তু সেই উক্তিটাই পেশ করেছেন। সুতরাং কোনো প্রকার কোনো ব্যক্তি, কোনো ইমাম, কোনো অন্য যে কোনো ব্যক্তি, অন্য কোনো সংগঠন কারোরই তাকলিদ অন্ধ বিশ্বাস করা যাবে না। অন্ধ বিশ্বাস যদি করতে হয় সেটা করতে হবে একমাত্র কোরআন এবং হাদিস, আল্লাহ এবং আল্লাহর বাণী, আল্লাহ রসুলের বাণীর একমাত্র অন্ধবিশ্বাস করা যাবে। এছাড়া এর বাহিরে কোনো ব্যক্তির, কোনো ইমামের, কোনো সংগঠনের অন্ধবিশ্বাস করা যাবে না। কোনো ইমাম, সংগঠন তাদের যদি কোনো উক্তি থাকে, কোনো মাসালা থাকে, সেটাকে অবশ্যই কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে যাচাই করার পর আমল করতে হবে, অন্ধভাবে মেনে নেওয়া যাবে না। কোরআন হাদিস আপনারা তুলনা করবেন। আলেমদের অনেকেই বলে আমরা কোরআন হাদিস জানি না, না জানলেও আপনারা বিভিন্ন আলেমের বক্তব্য শুনবেন, বিভিন্ন আলেমের বক্তব্যের মাধ্যমে জানতে পারবেন কোন ব্যক্তি দলিল পেশ করেছে, কোন ব্যক্তি দলিল পেশ করে নাই। এভাবে মাধ্যমেও আপনারা কম্পেয়ার করতে পারবেন, তুলনা করতে পারবেন কোন ব্যক্তির উক্তিটা বেশি সঠিক। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইন্নামা আনা বাশারুন উখতি ওয়া উসিব, আমি একজন মানুষ, আমি ভুলও করি আবার সঠিক কথাও বলি। ফানজুরু রা'য়ি ফাকুল্লু মা ওয়াফাকাল কিতাব ওয়া সুন্নাহ ফাখুযুহু ওয়া কুল্লু মা খালাফাল কিতাব ওয়া সুন্নাহ ফাতরুকু। আমি একজন মানুষ, সুতরাং আমি ভুলও করি, সঠিক কথাও বলি। সুতরাং তোমরা আমার এই উক্তিগুলি কোরআন এবং হাদিসের সাথে মিলিয়ে দেখো, যেটা মিলবে সেটা গ্রহণ করবে, যেটা মিলবে না সেটা প্রত্যাখ্যান করবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি আরো বলেছেন, কুল্লু ইউখাযু ওয়া ইউরাদ ইল্লা সাহিবু হাযাল কবর। প্রত্যেকের কথাই, প্রত্যেক আলেমের কথাই গ্রহণও করা হয় আবার প্রত্যাখ্যানও করা হয়। অর্থাৎ অন্ধভাবে কোনো আলেমের কথা বিশ্বাস করা যায় না। অনেক আলেম আছে যে আলেমের কিছু কথা ভালো, কিছু কথা প্রত্যাখ্যাত। ইল্লা সাহিবু হাযাল কবর, তবে এই কবরের অধিবাসী ব্যতীত। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি মদিনায় মসজিদে নববীতে দাস দিতেন। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের দিকে ইশারা করে তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য যে সকল আলেম রয়েছে প্রত্যেকের কথাই গ্রহণযোগ্য হতেও পারে, প্রত্যাখ্যানও হতে পারে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একমাত্র অন্ধবিশ্বাসের যোগ্য। তার কথা আমরা মেনে নেব, অন্য কোনো ব্যক্তির কথা আমরা অন্ধভাবে মেনে নেব না। দলিলের ভিত্তিতে যেটা মিলবে সেটাই আমরা একমাত্র গ্রহণ করব। এরপর ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে আমার কিতাবে যে সকল আহকাম উল্লেখ করা হয়েছে সেগুলি যদি কোরআনে হাদিসের সাথে মেলে তাহলে তোমরা সেটাই গ্রহণ করো, আর না মিললে তোমরা আমারটা বর্জন করো, প্রত্যাখ্যান করো। এরপর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, লা তুকাল্লিদনি ওয়ালা তুকাল্লিদ মালিক ওয়ালা শাফিঈ ওয়ালা আউজাঈ, যে তুমি আমার অন্ধবিশ্বাস করো না, আমার অন্ধ অনুকরণ করো না, পাশাপাশি ইমাম মালিকের অন্ধ অনুকরণ করো না, পাশাপাশি ইমাম আউজাঈর অন্ধ অনুকরণ করো না, ইমাম সাউরির অন্ধ অনুকরণ করো না, বরং তোমরা খুযু মিন হাইসু আখাযু, তারা কোরআন হাদিস থেকে যে আহকামগুলি গ্রহণ করেছে সেই কোরআন এবং হাদিসকে তোমরা গ্রহণ করো, সেই কোরআন এবং হাদিস থেকেই তোমরা আহকাম গ্রহণ করো। আমার এবং ইমাম মালিক, ইমাম আউজাঈ এই সকল আলেমদের উক্তিকে তোমরা গ্রহণ করো না।
বরং তারা যে কোরআন হাদিস থেকে ইস্তেমবাদ করেছেন, গবেষণা করেছেন, তোমরা সেই কোরআন এবং হাদিস থেকেই তোমরা ইস্তেমবাদ করো, গবেষণা করো। তাহলে 4 ইমাম প্রত্যেকেই কিন্তু একই কথা বলেছেন যে কোরআন হাদিসকে প্রাধান্য দিতে হবে। তাহলে নাজাতপ্রাপ্ত দলের অন্যতম বৈশিষ্ট্য হলো কোরআন এবং হাদিসকে প্রাধান্য দেওয়া। আমরা এই পয়েন্টটাকেই যদি আমরা বিশ্লেষণ করি, এই যে 73টি দল বিভক্ত হয়েছে, এই 73টি দল, প্রতিটি দলের বিভক্তির পিছনে মূল কারণ হলো কোরআন হাদিস থেকে দূরে সরে যাওয়া। আপনি প্রতিটি দলকে যাচাই করবেন কোন কয়টি মাসালায়, কেউ হয়তো 5টি মাসালায় কোরআন হাদিস থেকে দূরে সরে গিয়েছে, এই কারণে সে একটা ফিরকায় বাতিলা, আলাদা একটা ফিরকায় পরিণত হয়েছে। কেউ হয়তো 100টি মাসালায় এই কোরআন এবং হাদিস থেকে দূরে সরে গিয়েছে, এই কারণে সে আলাদা একটা ফিরকায় বাতিলায় পরিণত হয়েছে। এইভাবে যদি শিয়া, খাওয়ারেজ, এরপর বাতিনি এদের দিকে তাকান, তাহলে দেখবেন হাজার হাজার মাসালায় তারা কোরআন হাদিস থেকে দূরে সরে গিয়েছে, এই কারণে তারা আলাদা একটা ভ্রান্ত একটি দলে পরিণত হয়েছে। সুতরাং কোরআন এবং হাদিসের দিকে যদি আমরা সবাই আহ্বান করি, কোরআন এবং হাদিসকে যদি আমরা প্রাধান্য দেই, তাহলে আমাদের মুসলিমদের মাঝে যে ইখতিলাফ রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, মতনৈক্য রয়েছে, নানান দল রয়েছে, সেগুলি কিন্তু কমে যাবে। সুতরাং আমাদেরকে এই পয়েন্টে নাজাতপ্রাপ্ত দলের যে বৈশিষ্ট্য হওয়া উচিত, সেটা হলো কোরআন হাদিসকে তারা শক্তভাবে আঁকড়ে ধরে থাকবে। সুতরাং আমাদেরকে এই পয়েন্টের প্রতি বেশি গুরুত্ব আরোপ করতে হবে। এরপর তৃতীয় আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে, সেই গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো সাহাবাদের মানহাজুস সালাফ, সাহাবাদের এবং তাবেঈদের, সাহাবাদেরকে যারা উত্তম রূপে অনুসরণ করেছে সেই সকল ব্যক্তিদের মানহাজকে আমাদেরকে ধারণ করতে হবে। অর্থাৎ কোরআন হাদিসকে আমরা আঁকড়ে ধরে থাকব, কিন্তু এই কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে আমরা প্রাধান্য দেব সাহাবাদেরকে, তাবেঈদের। সাহাবা এবং তাবেঈগণ যেভাবে কোরআন হাদিস বুঝেছেন, তারা যদি সেই বুঝ নিয়ে তারা জান্নাতি হতে পারেন, আল্লাহ তাআলার কাছ থেকে তারা যদি সার্টিফিকেট পেতে পারেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তিনিও তাদের প্রতি সন্তুষ্ট, এই সার্টিফিকেট যদি তারা পেয়ে থাকেন, তাহলে আমাদের এই যুগে কেন আমরা তাদের বুঝ গ্রহণ করে আমরা কেন নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হতে পারবো না? তাহলে আমাদেরকে এই পয়েন্টেও গুরুত্ব দিতে হবে। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে এই বিষয়ে আলোচনা করব। তাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, যে নাজাতপ্রাপ্ত দলের যে অন্যতম বৈশিষ্ট্য, তারা মুসলিম খলিফা কেন্দ্রিক ঐক্যবদ্ধ থাকবে। এরপর দ্বিতীয় বৈশিষ্ট্য হলো যে তারা কোরআন হাদিস কেন্দ্রিক ঐক্যবদ্ধ থাকবে। কোরআন এবং হাদিসের যে আহকাম রয়েছে, সেই আহকামকে তারা শক্তভাবে আঁকড়ে ধরে থাকবে এবং সালাফদের যে মানহাজ রয়েছে, সেই সালাফদের মানহাজকে তারা শক্তভাবে ধারণ করবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন, জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।